দেখো বন্ধুরা, এই যে ঢালাই হলো আজকে। এটা মোটামুটি কত 1 ঘন্টা খানিক হয়েছে, এটা এদিকে ঢালাই হয়েছে। তাতে রোদের এত টেম্পারেচার যে মানে শুকিয়ে গেছে স্ল্যাবটা, দেখে মনে হয় যে 10 দিন হয়ে গেছে ঢালাই হয়েছে। আর এতটা টাইট, এতটা স্ট্রং ঢালাই, মানে বলার মতো না। এটা সিমেন্ট কেমিক্যাল এগুলো মিক্স করা ঢালাই, দেখে মনে হবে যে কতদিন হয়ে গেছে। তো মোটামুটি ঘন্টা খানিক হলো ঢালাই হয়েছে। আর কঠিন রোদ, এত রোদ মানে বলার মতো না, সূর্যের দিকে তাকানো যায় না। এই পাশ দিয়ে বড় বড় বিল্ডিংগুলো দেখছো, এগুলো সব আগে হয়ে গেছে। এখন এই 1 ঘন্টা ঢালাই হয়েছে, এখনই জল মারতে হবে। অটোমেটিকলি ফেটে যাচ্ছে রোদরে, দেখাচ্ছি ফাটাটা। এই এখনই ফেটে গেছে দেখো। আর কেরালাতে যে হারে গরম আর যে হারে রোদ, মানে কাজ করাই মুশকিল। কাজ করতে গেলে মানুষের এমনিতে মানে দাঁড়িয়ে থাকলে শরীর দিয়ে ঘাম পড়ে। আর যারা কাজ করে তাদের কেমন হয় অবস্থা, সে ভগবান জানে, আর যে করে সে জানে। গরিব মানুষের যে কত কষ্ট, গরিব মানুষের কষ্ট যে কে বুঝবে ওটাই তো বলা মুশকিল। দেখো, দেখে মনে হয় যে কবে ঢালাই হয়েছে, বাপরে। এই 1 ঘন্টা খানিক হলো ঢালাই হয়েছে, 1 ঘন্টা। 1 ঘন্টাতেই এতটা স্ট্রং। ওই ঢালাই শেষ হয়ে গেছে, গাড়ির মাল নেই। নিচে পাম্প মেশিন আছে, ওখানে এখনও মাল আসতে একটু দেরি হচ্ছে, যার কারণে সবাই বসে আছে, একটু নিচে গেছে। ওই যে ওখানে বসে আছে লোকগুলো। আর সাইড দিয়ে বাড়ি আছে, ওই জন্য যে নেটগুলো ঘিরে দেওয়া হয়েছে, যাতে মানুষের বাড়ির উপরে কংক্রিট না পড়ে। এখানকার লোক অবশ্যই ভালো, আবার অনেক অনেক লোক আছে খুব খারাপ। এই বিল্ডিংয়ের চারপাশে যে লোকগুলো আছে, এগুলো খুব বদমাশ, এরা খুব শয়তান। এদের বাড়িতে একটু কংক্রিট পড়লে বা একটা জিনিস পড়লে খুব গাল দেয়, লাঠি নিয়ে আসে মারতে। এগুলো সাইড দিয়ে সব পাবলিকের বাড়ি, এখানকার যে জনবসতি বাড়িগুলো, ওরা এখানে বসবাস করে। স্ল্যাবটা কীভাবে ফেটেছে দেখো, এটা যদি ইঞ্জিনিয়ার এসে দেখে অনেক গাল দেবে। কী অবস্থা, এই দেখো 7 তলার উপর থেকে নিচে কেমন দেখা যায়, কত উঁচুতে কাজ করতে হয়। ওই যে লোকগুলো আসতেছে, ওটা হলো শাটারিংয়ের ঠিকাদার, ফোরম্যান, সুপারভাইজার। ঠিক আছে বন্ধু, টাটা, সবাই ভালো থেকো।